সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার রং তুলির আঁচড়ে হয়তো শিল্পীর শুভ্র ক্যানভাসে উঠে এসেছে বহুবার, কিন্তু পটচিত্রে হিংস্রতা নয় বরং মানুষের বন্ধু হয়ে ধরা দিয়েছে বাংলার এই প্রাণী। আর বাংলার চিরায়ত লোকজ শিল্পের অনুষঙ্গ যুক্ত হয়েছে বাঘের সঙ্গেই। বলছি চিত্রশিল্পী পটুয়া নাজির হোসেন পটচিত্রের কথা। রাজধানীর আলিয়াস ফ্রোজেস তো ঢাকার লা গ্যালারি থেকে শিল্পীর পটচিত্র প্রদর্শনী থেকে চলুন ঘুরে আসি। বাংলার বাঘের সঙ্গে দীর্ঘদিনের সখ্যতা পটুয়া নাজির হোসেনের, তবে হিংস্রতা নয়। নাজিরের পটচিত্রে মানুষের বন্ধু হয়ে ধরা দিয়েছে বাংলার বাঘ, আর বাঘের সঙ্গে যুক্ত হয়েছে লোকজ শিল্পের অনুষঙ্গ। এসব ছবিতে বাঘের পিঠে চড়ে ঘুরে বেড়ায় গ্রাম বাংলার জনগোষ্ঠী। কোথাও সাপুরের সঙ্গী, কোথাও আবার পাতালপুরে তার বিচরণ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শিল্পীর কিছু ছবির ভাবনায় আছে হাস্যরসের খোরাক, যেমন ছবির বাঘ জমিতে হাল চাষ করে, একতারায় সুর তুলে ঢাক ঢোল বাজায়, কখনো বা বাঘ রেলগাড়ি কিংবা বিমানও চালায়। রঙের বৈভব ছড়ানো প্রতিটি ছবিতেই যেন উপস্থাপিত হয়েছে প্রিয় এই প্রাণীটির প্রতি বিশেষ মমত্ব। এই বাঘটা হচ্ছে আমার বন্ধুর মতো পাশে থাকে। বাঘটা যেমন একতারা বাজায়, দোতারা বাজায়, শিক্ষক, নানান রকম গল্পের ভিতরে বাঘটা হচ্ছে আমি নিয়ে আসার চেষ্টা করেছি। যেমন হচ্ছে আমাদের নদী মাতৃক দেশ, ওই নদীর সঙ্গে মায়ের তুলনা করেছি। আমাদের নৌকাবাজ, আমাদের পুঁথিপাঠ, আমাদের বায়োস্কোপ, এগুলো আমার মতো করে আমি চেষ্টা করেছি আমার এই পটচিত্রে নিয়ে আসার জন্য। পটুয়া নাজিরের শিল্পকর্মগুলো শোভা পাচ্ছে রাজধানীর আলিয়াস ফ্রোজেস দো ঢাকার লা গ্যালারিতে। শিরোনাম বাঘের দেশে বৈশাখ। কল্পনার আশ্রয়ে প্রিয় প্রাণী বন্ধুকে ভিন্নভাবে উপস্থাপন করার কারণ জানান এই শিল্পী। বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। যেমন এই বৈশাখের যে আমাদের গান, আমাদের যে পটের যে কাহিনীগুলো, আমি আমার মতো করে চেষ্টা করছি এগুলো তুলে ধরার জন্য। আমার দেশের শেকড়, আমাদের যে ঐতিহ্য, পটচিত্র যে বিলুপ্তপ্রায়, কেন ওটা পৃষ্ঠপোষকতা না পাওয়ার কারণে ওটা বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আমার ভাবনা, আমার নেশা এবং পেশা বলেন হচ্ছে আমি এই পটচিত্রটাকেই আমি আমার মতো করে চর্চা করার চেষ্টা করি। এবং এখানে হচ্ছে আমাদের যে নানি দাদির যে গল্পগুলো, তারপরে আমাদের গাজী কালু চম্পাবতী, ময়মনসিংহ গীতিকা, বনবিবি, বেহুলা লক্ষিন্দর, এগুলো হচ্ছে আমি আমার মতো করে আমার এই পটচিত্রের ক্যানভাসে তুলে আনার চেষ্টা করছি। আগামী 7 মে পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বাঘের দেশে বৈশাখ। পটুয়া নাজির হোসেনের এটি 60তম একক চিত্রকর্মের প্রদর্শনী। বাঘের দেশে বৈশাখ শিরোনামের এই প্রদর্শনী দেখতে কবে যাচ্ছেন গ্যালারিতে?